আমরা সকলেই জানি যে স্বাধীন ভারতের পর প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু একথা আমাদের স্মরণে রাখতে হবে যে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনের আগে প্রাণত্যাগ করেন, মারা যান। ফলে তিনি কোনো নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, কিন্তু তিনি যে কাজ করে গেছেন তা ভারতবর্ষে যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে অনেক বেশি উচ্চ স্তরে। ভারতবর্ষকে এক সূত্রে গ্রথিত করে গেছেন। আজকে আমরা যদি ভারতবর্ষকে দেখতে পাই, গুজরাটের কচ্ছ থেকে মণিপুর পর্যন্ত, ওদিকে কাশ্মীর থেকে আন্দামান পর্যন্ত, তাহলে আমাদেরকে মনে রাখতেই হবে এই লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলকে, যিনি ভারতের সব দেশীয় রাজ্যকে বিভিন্নভাবে আলোচনার মধ্যে দিয়ে ডেকে এনেছিলেন ভারতবর্ষের মূল ভূখণ্ডে এবং ভারতবর্ষের অভ্যন্তরে। শুধু পারেননি যাকে প্রাথমিকভাবে, সেটি ছিল নিজাম শাসিত রাজ্য, নিজামের হায়দ্রাবাদ। ফলে নিজামকে বহুবার অনুরোধ করার পরেও যখন তিনি রাজি হলেন না, তখন সৈন্য সমাবেশ ঘটাতেই হয়েছিল। সেই সৈন্য সমাবেশের আভাস পেয়ে নিজাম অফ হায়দ্রাবাদ তিনি সুরসুর করে ভারতবর্ষে এসে যোগ দেন। সুতরাং এটা বুঝতে হবে যে আলোচনা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ কোনো মানুষ আলোচনা শোনার জন্য আগ্রহী থাকে, কথা বলার জন্য আগ্রহী থাকে। যদি কেউ চরম মতবাদ নিয়ে থাকেন, তার জন্য বল প্রয়োগ বা বল প্রয়োগের যে ভারতবর্ষে মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে আজকের ভারতবর্ষকে আবার বিচ্ছিন্নতাবাদী এবং উগ্রবাদীরা তারা টুকরো টুকরো করতে চাইছে। আপনারা জানেন যে বিরাট চক্রান্ত হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানোর, তা ধরা পড়ে গেছে। ধরেছে ভারতবর্ষেরই স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দা। সুতরাং যে স্বরাষ্ট্র দপ্তর একসময় বল্লভভাই প্যাটেল তৈরি করেছিলেন, যা তারপর প্রবাহমান থেকেছে আজ পর্যন্ত, সেই স্বরাষ্ট্র দপ্তরকে আমাদের অভিনন্দন দিতেই হয়। এবং সেই স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দারা এবং অধিকর্তারা তারা এই সম্পূর্ণ চক্রান্তের উন্মোচন করেছে। ফলে আমাদের শুধু সর্দার বল্লভভাই প্যাটেলকে মনে রাখলেই চলবে না, তার যে তিনি যে কৃতিত্ব দেখিয়েছিলেন এবং তার ফলে আজ ভারতবর্ষ যে অখণ্ডতা পেয়েছে, সেই অখণ্ডতাকে রক্ষা করার বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। এবং যারা ভারতবর্ষের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করবে, তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে হবে যে তোমাদের জায়গা কিন্তু কারাগারের অভ্যন্তরে, অন্য কোথাও হতে পারে। সে বিষয়ে আমি আজকে বিশেষভাবে যাচ্ছি না, শুধু এইটুকুই বলবো যে ভারতবর্ষকে ভেঙে ফেলবার বারে বারে চক্রান্ত হয়েছে, এখনও হচ্ছে। আমাদের পাশেই একটি দেশ, যারা আমাদের বদান্যতায় জন্মলাভ করেছিল, তাদের একজন অত্যন্ত অসৎ নেতা আছেন। তিনি ভারতবর্ষের 7 সিস্টার যেটাকে বলে, 7টা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের, তাকে নিজেদের ম্যাপের মধ্যে দেখান। এই ধৃষ্টতা যার হয়, আমরা আশা করব খুব অল্প দিনের মধ্যেই তিনি এই ধৃষ্টতার উচিত জবাব পাবেন। আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম উৎসব যে আমরা পালন করছি এবং আমরা যে পদযাত্রা করলাম, যেখানে বহু মানুষ উদ্বুদ্ধ হয়ে জমায়েত হয়েছেন, যা দেখে আমার মনে হচ্ছে যে সম্প্রতি একটি রাজনৈতিক ঘটনা ঘটে গেছে ভারতবর্ষে, যেখানে দেখা গেছে যে যারা এই ভারতবর্ষের একাত্মতার বিরুদ্ধে কথা বলে, তারা ধূলিসাৎ হয়ে গেছে। তাদের যে আতেল ইন্টেলেকচুয়াল লোকজন ভারতবর্ষের একাত্মতার বিরুদ্ধে কথা বলে, তারা মুখ লুকিয়েছেন। ফলে একের পর এক মানুষ তাদের বাড়ি থেকে, এবং একথা মাথায় রাখতে হবে যে বহু ভদ্রমহিলা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং এই পদযাত্রায় সামিল হয়েছেন। আর বিশেষ কিছু আমি বলবো না, শুধু এইটুকু বলবো যে ভারতবর্ষের একাত্মতাকে, ভারতবর্ষের একতাকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। এছাড়া
আর কোনো উপায় নেই। ভারতবর্ষের চতুর্দিকে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন পররাষ্ট্র তারা ভারতবর্ষকে ছিঁড়ে খাবে বলে লাফালাফি করছে, কিন্তু তা পারবে না। ভারতবর্ষ আদৌ একটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, যা কিছুদিন আগেই ভারতবর্ষ প্রমাণ করে দিয়েছে। এই বলে আমি আবার আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব। সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভারতের একতা ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো কথা বলবো না। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা আমার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করবেন।